বিরতির পর আবারও স্বাগত। ৮ নম্বর জাতীয় সড়কে রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল ২০১৬ সালে। মোট অর্থের পরিমাণ ৪৯৭ কোটির টাকার উপর, এবং সেখানে দেখা গেল বিগত ৮ বছরে কোনো উন্নতি হয়নি। রাস্তার দুপাশে ড্রেনের জন্য যে বরাদ্দ ধরা হয়েছিল সেখানেও কিন্তু ড্রেন নির্মাণ হয়নি, এবং বিগত এই বছরে ৭-৮ বছরে রাস্তা যেরকম ছিল সেরকমই, এবং যার কারণে প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে, এবং এই অর্থ হাফিজ করা হয়েছে। এবং এরই মধ্যে যে নির্মাণ সংস্থার কাছে এই দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল NHIDCL, এবং সেখান থেকে সেটা পরিবর্তন করে দেওয়া হয় ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু ৮ বছরে কোম্পানি হস্তান্তর হলো, কিন্তু সেক্ষেত্রে রাস্তার দুপাশে এখনো ড্রেন নির্মাণ হয়নি। এই যে অভিযোগ, এই অভিযোগ শুধু সাধারণ মানুষ নয়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কিন্তু এই টাকা হাফিজ বা অর্থ যে গায়েব করার যে ঘটনা, তার কিন্তু সরাসরি তিনি কিন্তু মুখ খুললেন। সুদীপ রায় বর্মন বলে দিলেন যে এই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। ৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ পথ, এবং তার বিরুদ্ধে টাকা সেখানে নয়ছয় হয়েছে, সরাসরি কিন্তু বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আমরা শুনে নেব সুদীপ বাবু কি বললেন তার বক্তব্যে। মাতাবাড়ি থেকে সাবরুম যে ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য ৪৯৭,৮৯,৮৯ টাকা মঞ্জুর করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কাজটা পেয়েছিল NHIDCL। এখন কাজটা NHIDCL এটাকে সাবলেট করে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেডের একটি কোম্পানির কাছে। কিন্তু দেখা যাচ্ছে RTI একটা তথ্য অনুসারে বলা হচ্ছে যে রাস্তার পাশে দু ধরনের ড্রেন করা হয়েছে। একটা হচ্ছে ভি টাইপ একটা ড্রেন, আর একটা হচ্ছে নর্মাল লাইন ড্রেন। কিন্তু ফিল্ড ভেরিফিকেশনে দেখা গেছে কোথাও কোনো ড্রেন নির্মাণের কোনো আমরা হদিশ খুঁজে পাচ্ছি না মাতাবাড়ি থেকে সাবরুম পর্যন্ত। তো বিশাল একটা টাকার ঘোটালা এখানে ঘটেছে। এখন যেটুকু আমরা RTI এর মাধ্যমে আমরা জানতে পেরে যে ফার্দার ডিটেলসটা আমি জানার চেষ্টা করব এক্স্যাক্টলি কোন কোন স্পটে। ওনারা লিখেছেন যে প্রায় আনুমানিক ওনাদের তথ্য অনুসারে 25.347 কিলোমিটার ভি টাইপ ড্রেন করা হয়েছে, এবং লাইন ড্রেন 0.250 কিলোমিটার। আমি এখন স্পেসিফিক কোথায় কোথায় ড্রেন নির্মাণ করা হয়েছে তার তথ্য এবং জানার চেষ্টা করব। তো সারা রাজ্য জুড়েই মানে হরি লুটের বাতাসার মতো টাকা লুটে ফুটে নিচ্ছে, কোনো তদারকি নেই। কারণ তদারকি যা কারা করবে, আপাত মস্তক দুর্নীতি নিমজ্জিত, সমস্ত কিছু কমিশন বাণিজ্য খেলা চলছে। পয়সা ফেকো, তামাশা দেখো, পয়সা ফেকো, ড্রেন নির্মাণ হোক না হোক বিল নিয়ে চলে যাও। এই তো হচ্ছে গোটা রাজ্য জুড়ে আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার। বিচার চাইলেও বিচার পাওয়া যায় না, চোরকে চোর বলা যাবে না, ডাকাতকে ডাকাত বলা যাবে না। যা খুশি তা আপনার আমার সাধারণ মানুষের টাকা নয়চর হচ্ছে, কোনো প্রতিকার ব্যবস্থা নেই। মানুষ আগামী দিন নিশ্চয়ই সমুচিত জবাব দেবে আমার রাজ্য মানুষের কাছে। আমার এটুকু আবেদন। আপনারা শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের পুরোপুরি অভিযোগ যে ৭৩ কিলোমিটার পথ মাতাবাড়ি থেকে সাবরুম, এবং সেখানে রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের জন্য ৪৯৭,৮৯,৮৯ কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছিল, প্রায় ১ দশক অতিক্রান্ত, কিন্তু সেখানে রাস্তার দুপাশের কোনো জায়গায় ড্রেন হয়নি। অর্থাৎ এই অর্থ লুট করা হয়েছে, হাফিজ হয়েছে, এবং প্রশাসনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরই কিন্তু এই কাণ্ডে যুক্ত, এবং হরির লুটের মতো নাকি চলছে সেই অর্থ লুটের, এবং সেই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
এবং তার কিন্তু জবাব দেবে সাধারণ মানুষ, সে বিষয়ে কিন্তু তিনি বলে দিলেন বিধায়ক হিসেবে। এবং সেখানে কিন্তু তদন্ত বা আরটিআই এর মাধ্যমে কিন্তু আরও তথ্য প্রকাশ করবেন বিধায়ক সুদীপ রায় বর্মন, তিনি সেটা কিন্তু জানিয়ে দিলেন। অর্থাৎ পরিসংখ্যানভাবে পরিপূর্ণভাবে যে রাস্তা নির্মাণ হয়নি, ৮ নম্বর জাতীয় সড়কের এই ৭৩ কিলোমিটার পথ যেখানে দুপাশে ড্রেন হতে 10 বছর সময় লাগবে কিনা, সেটাই কিন্তু তার বড় প্রশ্ন। নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।